ঘরে আরশোলা দিনকে দিন বেড়েই চলেছে। রান্নাঘর, আলমারি কিংবা বাথরুমে আরশোলার যন্ত্রণায় অতিষ্ঠ? তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য। এরা বিশেষ করে রাতের অন্ধকারে আমাদের ঘরে এঁটো বাসনপত্র থাকলে কিংবা দেখবেন খাবারের উপর চলাফেরা করে, তাতে আমাদের শরীরের বিভিন্ন ধরনের রোগ হয়। কোনো রকম ওষুধ কেমিক্যাল ছাড়াই আরশোলা তাড়ানোর সহজ পদ্ধতি শেয়ার করব, আশা রাখছি খুব ভালো লাগবে। বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই বর্ষাকালে আর ভ্যাবসা গরমে দেখবেন আরশোলাদের এত পরিমাণে অত্যাচার, প্রত্যেকটা খাবার দাবার নষ্ট করে দেয় এবং আমাদের দেখবেন জায়গাতে পায়খানা করে ফেলে এবং তার সাথে সাথে জায়গাটা একদম পুরো নোংরা করে দেয়। আজ আমি বিনা খরচে এমন একটি টিপসের মাধ্যমে আরশোলা তাড়িয়ে দেখাবো, আপনারা এই ভিডিওটি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। প্রথম যে উপকরণটা দেব সেটা হলো আঠা। আমি এখানে আঠা নিয়েছি, আপনারা আঠার পরিবর্তে ময়দা নিতে পারেন। আমি তো প্রথমত বললাম এটা বিনা খরচে হবে এবং আমাদের রান্নাঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই টিপসটি আপনারা বানিয়ে নিতে পারবেন। তো এখানে আমি 1 চামচ আটা ব্যবহার করেছি আর নিয়েছি তার সাথে 1 চামচ চিনি। চিনিটা এবারে এই আটার সাথে ভালো করে মিশিয়ে নেব। বাবা, আঁশলারা কিন্তু আনন্দ করে খেতে হয়। হ্যাঁ, দেখো, যে কোনো জিনিস যদি আমাদের রান্নাঘরে আলগা থাকে, এই আরশোলারা বিশেষ করে কিন্তু এসে মুখ দেবে, পায়খানা করে ফেলবে, জায়গাটা নোংরা করতে কিন্তু ভীষণভাবে ওরা পছন্দ করে। আর আমরা কিন্তু ওই আরশোলা দেখলে সত্য কথা বলতে আমাদের সব সময় আর কি অসহ্যই লাগে। এখানে নিয়েছি 1/2 চামচ লবণ। দেখুন, লবণ কিন্তু আরশোলারা একদম পছন্দ করে না। দেখবেন এই লবণ খেলে আরশোলাদের গ্যাস হয়, তো সেক্ষেত্রে লবণটা কিন্তু ওরা সব সময় অ্যাভয়েড করে ফেলে। তো আমি এখানে 1/2 চামচ লবণ ব্যবহার করলাম। লবণ কিন্তু একদমই ওরা অপছন্দই করে। উপকরণটা এখানে লাগবে সেটা হলো বেকিং সোডা। দেখুন, বেকিং সোডা কিন্তু আমরা বিভিন্ন খাবারে ব্যবহার করে থাকি, আর এই বেকিং সোডা আরশোলারা ভীষণভাবে কিন্তু অপছন্দ করে। এখানে পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখানে আমি 1 চামচ নিয়েছি বেকিং সোডা। তো বেকিং সোডাটা দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। কিছু উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি কিন্তু মাত্র হাতে গোনা কয়েকটি উপকরণ দিলাম, আর ঘরোয়া যেহেতু টিপস, তো আপনারা কিন্তু এই কটা উপকরণ দেওয়ার চেষ্টা করবেন। এবারে যেটা করতে হবে, অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। এখানে আমি প্রথমত 2 চামচ জল ব্যবহার করলাম, তো আরও 2 চামচ জল আমি ব্যবহার করব। টোটাল আমি এখানে 4 চামচ জল ব্যবহার করলাম। এবারে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। এখানে খুব সুন্দর একটা লিকুইড তৈরি করে নিয়েছি। এবারে এটাকে সাইডে রেখে দেব। আর এখানে নিয়েছি একটা রুটি, আটার রুটি। তো এই রুটিটাকে আমি 5 থেকে 6 ভাগে ভাগ করে নেব। আঁশলার খাবার, হ্যাঁ, ভীষণ কিন্তু পছন্দ করে দিদি রুটি, হ্যাঁ। তাই না দিদি? ও বাবা, এসব মত্তরে খুলে খুলে খাবে। হ্যাঁ, রুটির মধ্যে যে একটা সেন্ট আছে, তো ভীষণভাবে পছন্দ করে। সে রুটিটাকে যে কিভাবে পছন্দ করে আপনারা সেটা কম বেশি সবাই জানেন। দেখুন, আমাদের বাড়িতে যখনই আমরা কিন্তু রুটি বানাই, অনেক ক্ষেত্রে একটা আধটা রুটি কিন্তু আমাদের বেশি থাকে, দিদি থাকে না? হ্যাঁ, বেশি থাকে। তো সেক্ষেত্রে রুটি ফেলে না দিয়ে এইভাবে যদি আপনারা বানিয়ে আর কি দেন, তাহলে কিন্তু ঘরের মধ্যে একটুও বলে আঁশলা বা আরশোলা থাকবে না। এবারে যেটা করতে হবে, এই রুটির মধ্যে এখানে বেকিং সোডা নিয়েছি, এইভাবে অল্প করে ছড়িয়ে দেব। প্রথমত এই যে রুটির উপরে বেকিং সোডা দিয়ে দিয়েছি, এবারে এই যে রেমেডিটা বানিয়েছি এর মধ্যে দিয়ে দেব। ভালো বুদ্ধি করছো গো। দেখো দিদি, আমরা কিন্তু রুটি বেশি হলে আমরা ফেলে দিয়ে থাকি, আর এই যে লিকুইডটা বানিয়েছি আমাদের রান্নাঘরে থাকা উপকরণ দিয়ে, তাহলে কেন আমরা বাজার থেকে বেশি দাম দিয়ে ওষুধ বা স্প্রে আমরা কিনে আনবো? এইভাবে যদি আমরা বানিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের বাড়ির মধ্যে একটুও বলে আরশোলা থাকবে না। তো প্রসেসটা দেখে নিন, একদমই সহজ। আঁশলা এসে হ্যাঁ। মত্তরে জয়রে পড়বে। হ্যাঁ, তুমি দেখো না কিভাবে দিচ্ছি। এই দিয়ে দিলাম। এবার উপর দিয়ে আবারও আমি বেকিং সোডা এইভাবে ছড়িয়ে দেব। দেখুন, এইভাবে উপর দিয়ে আবারও বেকিং সোডা এইভাবে ছড়িয়ে দিলাম। বেকিং সোডার মধ্যে যে একটা হাকার থাকে,
তো যে জ্বালা জ্বালা ভাবটা হয় বা গাল রগ রগ করে, এটা খাওয়ার পরে আর একদমই এরিয়ায় আসে না, এরিয়া থেকেই আর কি বেরিয়ে যায়। এই ফ্রিজের তলায় কিন্তু আমাদের এটা সেটা থাকে, তো সেক্ষেত্রে দেখবেন আরশোলারা কিন্তু এই সব জায়গাতেই থাকে। তো ফ্রিজের আর তলায় দেবো? না, ফ্রিজের তলায় এইভাবে দিয়ে দেবেন। দেখবেন এই গ্যাসের তলায় আমরা আর কি যে ওভেনে রান্না করে থাকি, সেই ওভেনের তলায় দেখবেন আরশোলারা কিন্তু খাবার দাবার খেতে আসে। তো এইভাবে একটা দিয়ে দেবেন। ধাড়ি কাছে একটা দিলাম, হ্যাঁ, এইভাবে দিয়ে এই পথ থেকেই কিন্তু যাতায়াত করে। দিয়ে দেবো। এখান থেকে আরশোলা যায়। হ্যাঁ, রান্নাঘরে আমাদের খাবার দাবার থাকে, সেক্ষেত্রে এই আরশোলাগুলো কিন্তু বেশি রান্নাঘরেতেই থাকে। তো যেখানে যেখানে থাকে এইভাবে দিয়ে দেবেন, ওরা কিন্তু খাওয়ার পর আর একটুও বলে এরিয়ার ধারে আসবে না, সব পালিয়ে যাবে। এখানে একটা দিয়ে দেবো, আর এই ধারে কোনায় দিয়ে দেবো। দিদি বলো। এই যে ঘরোয়া উপকরণ দিয়ে যে টিপসটা বানালাম, আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ। তোমার এই প্রসেসটা কেমন লাগলো বলো? খুব ভালো হচ্ছে, কিন্তু হাতের কাছে উঠি একটা থাকলে এত সুন্দর তুমি প্রসেসটা বানিয়েছো, খুব সুন্দর হয়েছে, খুব সত্যি। সুন্দর হয়েছে। হ্যাঁ। আর বিশেষ করে এখন কিন্তু দেখবেন আমাদের বাড়ির মধ্যে প্রচুর পরিমাণে আরশোলার অত্যাচার বেড়ে গেছে। প্রত্যেকটা খাবারে থেকে মুখ দেওয়া থেকে শুরু করে জায়গাটা নোংরা করা থেকে আমরা পুরো একদম অতিষ্ঠই হয়ে যাচ্ছি। চিন্তা করবেন না, এই ঘরোয়া আর কি রেমেডির মাধ্যমে আপনারা কিন্তু বাড়ি থেকে আরশোলা খুব সহজভাবে তাড়িয়ে দিতে পারবেন। ওরা আর একদমই আপনাদের বাড়ির এরিয়ায় আসবে না। তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।